হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তো এই রেসিপিটা হচ্ছে আলু ডিমের চচ্চড়ি। তো আলু ডিমের চচ্চড়ি রেসিপিটা কেমন করে বানিয়েছি আমি, চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। আজকের রেসিপি আলু ডিমের চচ্চড়ি। তো চলো রেসিপিটা রান্না করি। প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট, অল্প জিরা গোলকি। তো চলো রান্না করি। তো সবথেকে প্রথমে পুচি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচি কিচেন। পুচি কিচেনের রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করছি। চলো দেখতে থাকো। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প অল্প তেল দিয়ে দিলাম। এবার দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। এবার ডিমের মধ্যে নুন, অল্প পরিমাণে নুন, ডিমটাকে ভালো করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। লাল করে ডিমটা ভেজে নেব। মিক্স করে দেবো। দেখো ডিমটা ভাজা ভাজা হয়ে এসছে, নামিয়ে নেব। তেল দিচ্ছি, কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এদিকে আলুটা আমি কেটে রেখে দিচ্ছি। দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি। লাল করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বেটে রাখা মশলা, টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। তো দেখো মশলাটা দিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ওই বাটিতে ধুয়ে রাখা জল দিয়ে দিচ্ছি। এবং মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার কেটে রাখা অল্প আলু আছে, সেই আলু দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলু। আলুটাতে আর ডিমটা একসঙ্গে দিয়ে দেবো। তো চুল করে রাখা ডিমটাও আমি দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখন ঝোলটা ফুটে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দেবো। হালকা একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব।
ব্যাস দেখো একদম রেডি হয়ে গেল চট জলদি আলু ডিমের চচ্চড়ি। তোমাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিও। ধন্যবাদ।